নমস্কার বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কিভাবে সিদ্ধিদাতা গণেশের উপাসনা করলে জীবনে সাফল্য আসবে এবং কিভাবে গণেশের পূজা করলে তার আশীর্বাদ প্রাপ্ত হয়, সে কথাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোকপাত করব। কিন্তু তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানসিক শক্তির অভাব থেকে মানুষের জীবনে পরাজয় ও হতাশা নেমে আসে, যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মানুষের জীবনে শান্তি এনেছে, শক্তির সঞ্চার করেছে, অনেক দুঃসাধ্য কর্ম সহজে করা গিয়েছে। গণেশ পূজা করতে গেলে তার পূজার নিয়ম নীতিগুলি সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। তার মন্ত্র হলো গং গণেশায় নমঃ, গায়ত্রী হলো ওং একদন্তাং বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াৎ। পুরাণে আছে, আয়ু, অভীষ্ট, অভিলাষ, ধনরত্ন লাভ করতে হলে নতমস্তকে গণেশের প্রতি প্রণাম করে পূজা করলে সিদ্ধি লাভ করা যায়। যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যায় গণেশের দ্বাদশ নাম বা স্তোত্র পাঠ করেন, তার সমস্ত বাধা বিপত্তি দূর হয় তথা সমস্ত মানসকামনা পূরণ হয়। যে বিদ্যার্থীর বিদ্যার্জনে বাধা আছে, সে যদি গণেশ স্তোত্র লিখে 8 জন ব্রাহ্মণকে দান করে, সে গণেশের কৃপা লাভ করে তথা বিদ্যাদেবী তার প্রতি সহায় হন। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক গণেশ পূজার নীতিগুলি। গণেশ পূজা মন্ত্রটি হল ওং হস্তিমুখায় লম্বোদরায় উচ্ছিষ্ট মহাত্মানে আং ক্রিং হ্রিং ক্লিং হিং হুং খে খে উচ্ছিষ্টায় সাহা। কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত প্রতিদিন 1008 বার মন্ত্র জপ করতে হবে। 108 বার হোম সহ 108 বার তর্পণও করতে হয়। এভাবে পূজা করলে কীর্তি, সমৃদ্ধি, সম্পত্তি ও পুত্রলাভ সম্ভব। সে তীক্ষু কিংবা নিমের কাঠি দিয়ে গণেশ মূর্তি তৈরি করে চতুর্থীর রাত্রিতে লাল ফুল ও রক্তচন্দন দ্বারা পূজা করতে হয়। তারপর 1000 বার উচ্ছিষ্ট গণপতি মন্ত্র জপ করার পর মূর্তিকে নদীতে বিসর্জন দেওয়া হয়। শ্রী গণেশ তবেই ভক্তের স্বপ্নে আসেন এবং ভক্তের সমস্ত কার্য সিদ্ধি করেন। নিমের কাঠ থেকে শ্রী গণেশের মূর্তি নির্মাণ করতে হয়। পূজার সময় আসলে প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তির সামনে মন্ত্র জপ করতে হয়। এভাবে পূজা করলে ভক্তের অমোঘ ফল লাভ হয়। উক্ত মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞকাষ্ঠ সহযোগে সহস্রাগ্নি দ্বারা হোম করতে হয়। এই প্রক্রিয়ার অনুসারী যে সমস্ত ভক্তরা হন, তাদের শত্রু নাশ হয়। বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।